হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাউস ইআরপি এর ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশন ফিচার নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লগ ইনের পরে আমরা একটি গর্জিয়াস ও আকর্ষণীয় ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রথমেই সাপ্তাহিক টোটাল সেলের একটি গ্রাফ দেখতে পাচ্ছি। এরপরেই রয়েছে সাপ্তাহিক টোটাল ওভারভিউ, যেখানে আমরা টোটাল পারচেস, টোটাল সেল, টোটাল রিটার্ন, সেল রিটার্ন, টোটাল পারচেস রিটার্ন দেখতে পাচ্ছি। টুডে স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, টুডে সেল ওভারভিউ দেখতে পাচ্ছি, পারচেস স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, পারচেস রিটার্ন স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, টুডে সেল রিটার্ন স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, এক্সপেন্সেস স্ট্যাটিক রিপোর্ট দেখতে পাচ্ছি, টোটাল সেলিং প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি, লো স্টক কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, টুডে টপ সেল রিটার্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং ড্যামেজ স্টক রিপোর্ট দেখতে পাচ্ছি। পরবর্তী যদি আমরা ডিস্ট্রিবিউশন সেকশনে যাই, এখানে আমরা অ্যাড অর্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো ডিস্ট্রিবিউটর থেকে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট নিতে যায়, তাহলে আমরা এই অর্ডারের মাধ্যমে প্রোডাক্টের অর্ডারে এন্টিটি দিতে পারবো। বারকোড স্ক্যানারের মাধ্যমে আমরা প্রোডাক্ট স্ক্যান করতে পারবো। বারকোড স্ক্যানের মাধ্যমে আমরা মাল্টিপল কোয়ান্টিটি এবং সিঙ্গেল কোয়ান্টিটি অ্যাড করতে পারবো। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট থেকে আমরা টোটাল অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি, ডিলিট বাটন রয়েছে ডিলিট করার জন্য এবং ডিটেলস বাটন রয়েছে। যদি আমরা ডিটেলস বাটনে ক্লিক করি, তাহলে ডিটেলস ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রিন্ট ডেলিভারি ইনভয়েস রয়েছে। এটি মূলত ডেলিভারি ম্যানদের জন্য, যেখানে প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ওয়্যারহাউস উল্লেখ থাকবে। এই প্রিন্ট ইনভয়েস এই অপশনটি কাস্টমারের জন্য, কাস্টমার ইনভয়েস। এবং যদি আমরা এই অর্ডারটি কাস্টমার রিসিভ করে থাকে, তাহলে আমরা রিসিভড অর্ডারের মাধ্যমে সেটা আমরা সরাসরি সেল লিস্টে দিয়ে দিতে পারবো। এখানে রয়েছে প্রোডাক্টের লিস্ট, সুন্দর একটি ক্যালকুলেশন এবং পেমেন্ট হিস্টরি। আমরা সেল লিস্টে যদি যাই, ডিস্ট্রিবিউশন সেল লিস্টে, তাহলে আমরা এখানে টোটাল সেল দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডিলিট করতে পারবো এবং অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা ডিটেলস দেখতে পারবো। যদি আমরা এখানে ডিটেলস বাটনে ক্লিক করি, তাহলে এখানে সেই কাস্টমারের ডিটেলস ইনফরমেশন পাচ্ছি। এখানে আমরা প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি, সুন্দর একটি ক্যালকুলেশন দেখতে পাচ্ছি এবং পেমেন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এবং এখানে বরাবরই প্রিন্ট ডেলিভারি ইনভয়েস রয়েছে, প্রিন্ট ইনভয়েস রয়েছে এবং অ্যাড পেমেন্ট এর মাধ্যমে আমরা যদি কোনো ডিউ থাকে তাহলে সেটা পেমেন্ট করতে পারবো। এরপরে যদি আমরা ডিস্ট্রিবিউশন রিপোর্টে যাই, তাহলে সেল নামে আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি। এখানে টোটাল সেলের ডিটেলস ইনফরমেশন দেখতে পাচ্ছি, একটি সুন্দর ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন দেখতে পাচ্ছি এবং প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি। সেল ডিটেলস এর মাধ্যমে আমরা প্রতিটা প্রোডাক্ট কোয়ান্টিটির উপরে আমরা ডিটেলস দেখতে পারবো, সুন্দর ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন দেখতে পাচ্ছি এবং প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি। সেল ডিউ এর মাধ্যমে কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা ডিউ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, টোটাল প্রাইস দেখতে পাচ্ছি, টোটাল কালেক্টেড দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ডিউ দেখতে পাচ্ছি, টোটাল ডিউ দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন রয়েছে ও প্রিন্ট অপশন রয়েছে। পেমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে কোন কাস্টমার আমাদের কখন কি পেমেন্ট করেছে সেটা দেখতে পাচ্ছি, পেমেন্ট করার পূর্বে প্রিভিয়াস ডিউ দেখতে পাচ্ছি, পেমেন্ট করার পরে প্রিভিয়াস ডিউ দেখতে পাচ্ছি। এটি এখানে আমরা ফিল্টারিং অপশন পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। প্রফিটের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের একটি সুন্দর প্রফিট গ্রাফ দেখতে পাচ্ছি এবং টোটাল প্রফিট ক্যালকুলেশনটি আমরা টেক্সট আকারে এখানে দেখতে পাচ্ছি। ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। আমরা যদি এখন পারচেস সেকশনে যাই, তাহলে অ্যাড অর্ডারের মাধ্যমে সাপ্লায়ার কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেসের জন্য এখানে এন্ট্রি দিতে পারবো।
এবং অর্ডার লিস্টের মাধ্যমে আমরা কি কি অর্ডার দিয়েছি সেই লিস্টটা দেখতে পাচ্ছি। এখানে ডিলেট অপশন রয়েছে এবং ডিটেলসের মাধ্যমে সেই পারচেস ইনভয়েসের একটি ডিটেলস ওভারলুক আমরা দেখতে পাচ্ছি, যেখানে পেমেন্ট স্টেটমেন্ট রয়েছে, সুন্দর একটি ক্যালকুলেশন রয়েছে, টেবিল রয়েছে এবং একটি প্রিন্ট অপশন রয়েছে। এবং এটি যদি আমরা অর্ডার কনফার্ম হওয়ার পরে প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে, তাহলে রিসিভড অর্ডারের মাধ্যমে সেটা আমরা সেই ইনভয়েসটার আমরা পারচেস কমপ্লিট করতে পারছি। এবং পরবর্তীতে আমরা পারচেস লিস্টের মাধ্যমে সেই পারচেস লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিলিট করা যাচ্ছে এবং ডিটেলস বাটনের মাধ্যমে আমরা সেই পারচেসের ইনভয়েস প্রিন্ট করতে পারছি এবং ডিউ থাকলে সেটা পেমেন্ট করতে পারছি। এখানে আমরা পেমেন্টের উপর ডিসকাউন্ট অ্যাড করতে পারছি, একটি প্রোডাক্টের লিস্ট রয়েছে, এটি ক্যালকুলেশন রয়েছে এবং পেমেন্ট। এরপরে যদি আমরা পারচেস রিপোর্টে যাই, তাহলে আমরা পারচেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যে সেকশনে পারচেসের টোটাল রিপোর্ট শো হচ্ছে, সুন্দর একটি ক্যালকুলেশন রয়েছে, ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। পারচেস ডিটেলসে যদি যাই, আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি অনুসারে একটা ডিটেলস রিপোর্ট পাচ্ছি, একটা ক্যালকুলেশন পাচ্ছি, ফিল্টারিং অপশন পাচ্ছি এবং প্রিন্ট অপশন পাচ্ছি। পারচেস ডিউ সেকশনে গেলে আমাদের সাপ্লাই আন্ডারে যে সকল ডিউ রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা ফিল্টারিং অপশন রয়েছে এবং একটা সুন্দর প্রিন্ট অপশন রয়েছে। পেমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা কখন কোন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছি, পেমেন্ট করার আগে প্রিভিয়াস ডিউ কত ছিল, পেমেন্ট করার পরে প্রিভিয়াস ডিউ কত রয়েছে এবং এর একটি ডিটেলস রিপোর্ট দেখতে পাচ্ছি, ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। এরপরে যদি আমরা প্রোডাক্ট সেকশনে যাই, তাহলে আমরা অ্যাড নিউ প্রোডাক্টের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় মতো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, পার প্রোডাক্ট ইউনিট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সাপ্লায়ার অ্যাড করতে পারবো এবং প্রতিটি প্রোডাক্ট আমরা মাল্টিপল ভেরিয়েন্ট অ্যাড করতে পারছি, যেখানে ভেরিয়েন্ট থাকছে, ব্র্যান্ড থাকছে, মডেল থাকছে, কোয়ান্টিটি থাকছে, কালার থাকছে, ওয়ারেন্টি থাকছে, ওয়ারহাউস থাকছে এবং আরো প্রয়োজনীয় ফিল্ড থাকছে, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রোডাক্ট লিস্টে গেলে আমরা সে সকল প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি, এখানে এডিট বাটন রয়েছে, ডিলিট বাটন রয়েছে এবং ডিটেলস বাটন রয়েছে। আমরা যদি ডিটেলস বাটনে ক্লিক করি, তাহলে সেই প্রোডাক্টের ডিটেলস ভেরিয়েন্ট সহ আমরা ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছি এবং এখানে কোনো প্রোডাক্ট যদি আমরা মাল্টিপল প্রাইজে কিনে থাকি, তাহলে তার আমরা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং জেনারেট বারকোডের মাধ্যমে আমরা বারকোড জেনারেট করতে পারছি এবং সেই বারকোডটি শো হচ্ছে, দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবো। এরপরে প্রোডাক্ট সেকশনে আরেকটি অপশন রয়েছে ড্যামেজ লিস্ট। এখানে আমরা অ্যাড নিউ এর মাধ্যমে আমাদের ড্যামেজকৃত প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং সেগুলোর লিস্ট দেখতে পাচ্ছি এবং এখানে একটি ডিলিট বাটন রয়েছে। এখন যদি আমরা প্রোডাক্ট রিপোর্টে যাই, তাহলে স্টকের মাধ্যমে আমরা প্রোডাক্টের ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছি, এখানে ফিল্টারিং অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। স্টক ডিটেলস এর মাধ্যমে আমরা কোয়ান্টিটি অনুসারে স্টকের একটি ডিটেলস ইনফরমেশন পাচ্ছি, এখানে ফিল্টারিং অপশন রয়েছে, ওয়্যারহাউস দিয়ে ফিল্টারিং করতে পারবো এবং প্রিন্ট অপশন রয়েছে। স্টক স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারবো কোন প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাড হয়েছে এবং কোন প্রোডাক্ট আমাদের কি কারণে স্টক থেকে আউট হয়েছে, সেটা সেল রিটার্ন হতে পারে, সেল হতে পারে, পার্সেস হতে পারে, পার্সেস রিটার্ন হতে পারে, ড্যামেজ হতে পারে। এবং ফিল্টারিং এর জন্য একটা অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। লো স্টক রিপোর্ট, এখান থেকে আমরা আমাদের লো স্টক প্রোডাক্টগুলো দেখতে পারবো, যার লো স্টক লিমিট আমরা সেটিং থেকে সেট করে দিয়ে আসতে পারি এবং ফিল্টারিং একটা অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। ড্যামেজ স্টকের মাধ্যমে আমরা ড্যামেজ স্টকের একটা ডিটেলস ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি, ফিল্টারিং একটা অপশন রয়েছে এবং প্রিন্ট অপশন রয়েছে। এরপরে যদি আমরা কাস্টমার সেকশনে যাই, তাহলে আমরা সেল করার সময় যে সকল কাস্টমার সিলেক্ট করব, সেই কাস্টমারগুলো সেল করার সময় সেখান থেকেও অ্যাড করতে পারে এবং আমরা অগ্রিম এখান থেকেও অ্যাড নিউ বাটনের মাধ্যমেও অ্যাড করে দিতে পারে এবং লিস্টের মাধ্যমে আমরা আমাদের এখানে টোটাল কাস্টমার দেখতে পারবো এবং এখান থেকে এডিট বাটন রয়েছে, ডিলিট বাটন রয়েছে। আমরা যদি ডিটেলস বাটনে যাই, তাহলে এখানে কাস্টমার ডিটেলস দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ডিউ অ্যাড করতে পারছি এবং অ্যাড পেমেন্টটি হলো মাল্টিপল পেমেন্ট, অর্থাৎ একটি কাস্টমার
দুইটা ইনভয়েস হয়েছে কাস্টমারের নামে, এবং প্রথম ইনভয়েসে 50 টাকা ডিউ, পরে কাস্টমারে 50 টাকা ডিউ, পরের ইনভয়েসে 50 টাকা ডিউ। তো আমরা কাস্টমারের ইনভয়েসে ঢুকে দুটি ডিউ পেড করতে পারবো, অথবা আমরা যদি চাই দুইটি ইনভয়েসের ডিউ একসাথে পেমেন্ট করতে পারবো, তাহলে আমরা এখানে এসে সেই 100 টাকা দিয়ে আমরা টোটাল পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। এরপর রয়েছে সেল রিটার্ন। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা কাস্টমার থেকে ফেরত নেওয়া প্রোডাক্টগুলো এখান থেকে আমরা এন্ট্রি দিতে পারবো, অ্যাড করতে পারবো। লিস্টের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ডিলিট বাটন রয়েছে, ডিলিট করতে পারছি, এবং ডিটেলস বাটনের মাধ্যমে সেই ইনভয়েসের ডিটেলস দেখতে পাচ্ছি, এবং এখানে একটা প্রিন্ট অপশন রয়েছে। আমরা যদি সেলস রিটার্নের যাই, তাহলে এখান থেকে আমরা ইনভয়েস অনুসারে ডিটেলস একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, সুন্দর একটা ক্যালকুলেশন রয়েছে, ফিল্টারিং অপশন রয়েছে, এবং প্রিন্ট অপশন রয়েছে। রিটার্ন ডিটেলস এর মাধ্যমে আমরা প্রোডাক্ট ওয়াইজ রিটার্ন ডিটেলস দেখতে পাচ্ছি, একটি ক্যালকুলেশন রয়েছে, এবং ফিল্টারিং অপশন রয়েছে, প্রিন্ট অপশন রয়েছে। পার্সেস রিটার্নে যদি যাই, আমরা অ্যাড নিউ এর মাধ্যমে যে সকল পণ্য আমরা সাপ্লায়ার কাছে রিটার্ন দিয়েছি সেই সকল পণ্য এখান থেকে আমরা এন্ট্রি দিতে পারবো। লিস্টের মাধ্যমে সেই আমরা রিটার্নকৃত ইনভয়েসের লিস্ট দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারছি, এবং ডিটেলস বাটনের মাধ্যমে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এরপরে যদি আমরা পার্সেস রিটার্নের রিপোর্টে যাই, তাহলে রিটার্ন সেকশন থেকে আমরা সেই পার্সেস ইনভয়েসের রিটার্ন একটা ডিটেলস দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, ফিল্টারিং একটা অপশন রয়েছে, প্রিন্ট অপশন রয়েছে। রিটার্ন ডিটেলস থেকে আমরা কোয়ান্টিটির উপরে রিটার্ন ডিটেলস দেখতে পাচ্ছি, সুন্দর একটা ক্যালকুলেশন রয়েছে, ফিল্টার অপশন রয়েছে, এবং প্রিন্ট অপশন রয়েছে। ইউটিলিটি কস্ট, ইউটিলিটি কস্টে দুটো সেকশন রয়েছে। পারপসের মাধ্যমে পারপস থেকে আমরা নতুন পারপস অ্যাড করতে পারছি, এবং লিস্ট থেকে সেটি দেখতে পারছি, এডিট করতে পারছি, ডিলিট করতে পারছি। এক্সপেন্সে যে অ্যাড নিউ এক্সপেন্সের মাধ্যমে পারপস সেট করে আমরা অ্যাকাউন্ট সেট করে আমাদের এক্সপেন্স গুলো এখান থেকে অ্যাড করতে পারছি, লিস্ট থেকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, ডিলিট করতে পারছি। আমরা এক্সপেন্স রিপোর্ট যদি দেখতে চাই, এক্সপেন্স রিপোর্ট ডিটেলস থেকে আমরা সেটার একটা ডিটেলস ভিউ দেখতে পাচ্ছি, টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, এবং ফিল্টারিং অপশন রয়েছে, এবং প্রিন্ট অপশন রয়েছে। সেটআপ অপশন, সেটআপ অপশনের মধ্যে রয়েছে ক্যাটাগরি, ভেরিয়েন্ট, ব্র্যান্ড, ইউনিট, কালার, কোয়ালিটি, ওয়্যারহাউস, মডেল, যেগুলো আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময়ও ক্রিয়েট করে নিতে পারবো, অথবা আমরা যদি চাই আমাদের অগ্রিম সেগুলো ক্রিয়েট করে রেখে দেবো, আমরা এখান থেকে এসে সেটি করতে পারবো। ক্যাটাগরির মাধ্যমে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এবং লিস্টের মাধ্যমে তা এডিট এবং ডিলিট করতে পারবো। ভেরিয়েন্ট থেকে অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে এবং এডিট ও ডিলিট করতে পারবো। ব্র্যান্ড থেকে আমরা অ্যাড নিউ ব্র্যান্ড অ্যাড করতে পারবো, লিস্ট থেকে আমরা এডিট ও ডিলিট করতে পারবো। ইউনিট থেকে আমরা প্রোডাক্টের নতুন ইউনিট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে আমরা ডিলিট ও এডিট করতে পারবো। কালার থেকে আমরা নতুন কালার অ্যাড করতে পারবো, লিস্ট থেকে ডিলিট এবং এডিট করতে পারবো। কোয়ালিটি থেকে আমরা নতুন কোয়ালিটি অ্যাড করতে পারবো, লিস্ট থেকে ডিলিট এবং এডিটও দেখতে পারবো। ওয়ারেন্টি থেকে প্রোডাক্টের জন্য নতুন ওয়ারেন্টি অ্যাড করতে পারবো, লিস্ট থেকে সে সকল ওয়ারেন্টি দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। মডেল থেকে আমরা নতুন মডেল অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা আমরা দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। অ্যাকাউন্ট, অ্যাড নিউ এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবো, অ্যাকাউন্ট টাইপ অ্যাড করতে পারবো, এবং লিস্টের মাধ্যমে সে সকল অ্যাকাউন্ট লিস্ট দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এবং ডিটেলস এর মাধ্যমে আমরা সেই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো। এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবো, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। এইচআর সেকশন, এইচআর সেকশনে রয়েছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো, অ্যাড নিউ এর মাধ্যমে অ্যাড করতে পারবো। লিস্টের মাধ্যমে আমরা সেই ডিপার্টমেন্ট লিস্টগুলো দেখতে পারবো, সিলেক্ট করতে পারবো এবং এডিট করতে পারবো। ডেজিগনেশন, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের সকল প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ডেজিগনেশন অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। অ্যাটেন্ডেন্স টাইপ, অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স টাইপ অ্যাড করতে পারবো, এবং লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। পেরোল টাইপ, অ্যাড নিউ থেকে আমরা আমাদের
এমপ্লয়ীদের জন্য পেরোল টাইপ অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এমপ্লয়ি টাইপ অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের টাইপ অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এমপ্লয়ি স্ট্যাটাস অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ি স্ট্যাটাস অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে সেগুলো এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো ও দেখতে পারবো। এমপ্লয় অ্যাড নিউ এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ীকে আমরা অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেই সকল এমপ্লয়ীকে দেখতে পারবো, এডিটের মাধ্যমে আমরা এডিট করতে পারবো, ডিলিটের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো এবং ডিটেলস বাটনের মাধ্যমে সেই সকল এমপ্লয়ের আমরা ডিটেলস দেখতে পারবো ও ইমেজ দেখতে পারবো। কম্পেনসেশন অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের জন্য কম্পেনসেশন অ্যাড করতে পারবো, ওভারটাইম, লেট ফি এগুলো অ্যাড করতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারবো এবং ডিলিট করতে পারবো। পেরোল অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীকে পেরোল করতে পারবো, লিস্টের মাধ্যমে পেরোলকৃত ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো, ডিলিট করতে পারবো। ডিটেলস বাটনের মাধ্যমে আমরা আমাদের সেই সকল পেরোলের ডিটেলস ইনফরমেশন দেখতে পারবো। সামারি, পেরোল সামারি, এখানে আমরা আমাদের পেরোলের সকল সামারি দেখতে পারবো, আমরা এই পর্যন্ত কত টাকা দিয়েছি এবং তা দেখতে পারবো। নিচে আমাদের একটি সুন্দর ক্যালকুলেশন রয়েছে, এখানে ফিল্টার অপশন রয়েছে, ডেট টাইম দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। এমপ্লয় এবং অথর দিয়ে আমরা ফিল্টার করতে পারবো, প্রিন্ট অপশনের মাধ্যমে আমরা সেটি প্রিন্ট করতে পারবো এবং রিসেট বাটনের মাধ্যমে আমরা আমাদের ফিল্টারকে রিসেট করতে পারবো। অ্যাটেন্ডেন্স অ্যাড নিউ এর মাধ্যমে আমরা আমাদের সকল এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স নিতে পারবো, লিস্টের মাধ্যমে আমরা সে সকল অ্যাটেন্ডেন্সকে দেখতে পারবো এবং অ্যাটেন্ডেন্স চেক আউট করতে পারবো এবং ডিলিটের মাধ্যমে আমরা সেই অ্যাটেন্ডেন্সগুলো ডিলিট করতে পারবো। সামারি থেকে আমরা আমাদের সকল এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স সামারি দেখতে পারবো এবং এখানে ফিল্টারিং অপশন রয়েছে, ফিল্টারিং অপশনের মাধ্যমে আমরা সে সকল ডেটাকে ফিল্টার করতে পারবো এবং এখানে আমাদের একটি সামারি রয়েছে এবং এমপ্লয় এবং অথর দ্বারা আমরা ফিল্টার করতে পারবো এবং প্রিন্টের মাধ্যমে আমরা সে সকল ভ্যালুকে প্রিন্ট করতে পারবো। অ্যাডমিন সেকশনে রয়েছে কান্ট্রি, যার মাধ্যমে আমরা সাপ্লায়ার এবং কাস্টমারের জন্য যে অ্যাড্রেস প্রয়োজন সেই অ্যাড্রেসের কান্ট্রি অ্যাড করতে পারবো এবং লিস্ট থেকে তা দেখতে পারবো। স্টেট থেকে আমরা স্টেট অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে পারবো। সিটি থেকে আমরা সিটি অ্যাড করতে পারবো এবং লিস্ট থেকে তা দেখতে পারবো। সাপ্লায়ার, আমরা যে সকল সাপ্লায়ার থেকে পণ্য কিনবো সেগুলো এখান থেকে সে সকল সাপ্লায়ারকে অ্যাডের মাধ্যমে, অ্যাড নিউ এর মাধ্যমে অ্যাড করতে পারবো, লিস্ট থেকে সেগুলো দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং ডিটেলস বাটনের মাধ্যমে সেই সাপ্লায়ার ডিটেলস দেখতে পারবো এবং পেমেন্ট, যেটা মাল্টিপল পেমেন্ট সেলের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। অর্থাৎ দুটি ইনভয়েসের ডিউকে একসাথে আমরা এখানে পেমেন্ট করতে পারবো, দুই বা দুইয়ের অধিক ইনভয়েস ডিউকে একসাথে এখানে আমরা সাপ্লায়ার জন্য পেমেন্ট করতে পারবো। ওয়ারহাউস, এখানে মাধ্যমে আমরা নতুন ওয়ারহাউস অ্যাড করতে পারবো, লিস্ট থেকে তা দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ইউজার রোল হলো আমরা প্রতিটা ইউজারের জন্য রোল ক্রিয়েট করতে পারবো এবং এখান থেকে আমরা সেই সকল রোলের পারমিশন দিতে পারবো, দিয়ে সেভ করলে আমাদের রোল ক্রিয়েট হবে এবং লিস্টের মাধ্যমে তা দেখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। ইউজার, আমাদের সফটওয়্যারের জন্য যদি ভিন্ন ভিন্ন ইউজার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ ইউজারের মাধ্যমে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমাদের পূর্বের তৈরিকৃত রোল সিলেক্ট করে দিতে পারবো এবং লিস্টের মাধ্যমে আমরা সে সকল ইউজারকে দেখতে পারবো, ইউজারের ইনফরমেশন পরিবর্তন করতে পারবো এবং ইউজারকে ডিলিট করে দিতে পারবো। ইনফরমেশন সেক্টরটি হলো যখন একটা ইউজার আমাদের কাছ থেকে সফটওয়্যার কিনবেন, তার যে ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন সেটা তিনি এখান থেকে দেখতে পারবেন, ইরেডিওর মাধ্যমে তিনি তা এডিট করতে পারবেন। সেটিং এর মাধ্যমে তিনি তার অ্যাকাউন্টটিকে কনফিগার করতে পারবেন, এখান থেকে তিনি প্রিন্টের পেজ সাইজ সিলেক্ট করতে পারবেন, সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তিনি যদি এখান থেকে বাংলা করে দেন তাহলে ইনভয়েস বাংলায় প্রিন্ট হবে, ইংলিশ করলে ইনভয়েস ইংলিশে প্রিন্ট হবে।
সর্বশেষ যে আকর্ষণ রয়েছে সেটা হলো টিউটোরিয়াল সেকশন। এখান থেকে ইউজার হাউসের হটলাইন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইমেল দেখে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন এবং এখানে প্রতিটা আইটেমের জন্য টিউটোরিয়াল রয়েছে। কোনো ইউজার যদি এই অ্যাপ সম্পর্কে আরো ডিটেলস জ্ঞান অর্জন করতে চান তাহলে এই টিউটোরিয়াল দেখে তিনি তা শিখতে পারবেন এবং এটির জন্য কোনো চার্জ নেওয়া হবে না, এটি সম্পূর্ণ ইউজারদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। হাউস ইআরপির এই ছিল আমাদের টোটাল ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশনের ফিচার। তাহলে আর দেরি কেন, চলেন আমরা নিজেরা ডিজিটাল হই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল করি এবং ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই, টাটা।